টেস্টে গলের মাটিতে ব্যাটিং বোলিং দুই বিভাগেই দাপটে দেখানো টাইগাররা এবার কলম্বোর মাটিতে লজ্জায় নাক কান ডুবিয়ে দ্বিতীয় টেস্ট ম্যাচটা ইনিংস ব্যবধানে হারতে চলেছে। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশের যে ব্যাটারগুলো দুর্দান্ত পারফরমেন্স করেছিল গলের মাটিতে, এবার দ্বিতীয় টেস্ট ম্যাচে কলম্বোর মাটিতে সেই ব্যাটারগুলোই 50 রান করতে পারছে না। প্রথম টেস্ট ম্যাচটা বাংলাদেশের ব্যাটাররা দুর্দান্ত পারফরমেন্স দিয়ে বলাররা দুর্দান্ত বোলিং করে ম্যাচটা ড্র করেছিল, কিন্তু দ্বিতীয় টেস্ট ম্যাচটা বাংলাদেশ একদম পিছিয়ে রয়েছে। বলতে গেলে বাংলাদেশ সেই ম্যাচটা ইনিংস ব্যবধানে হারবে এবং কি বাংলাদেশ প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও একদম খারাপ ব্যাটিং করে যাচ্ছে বাংলাদেশের ব্যাটারগুলো। বলাররা আর কত সামনে দেবে, কিন্তু বাংলাদেশের ব্যাটারগুলো ঠিকঠাক পারফরমেন্স করতে পারছে না। আমি যদি দেখাই যে এই মুহূর্তে কিন্তু শ্রীলঙ্কারা 96 রানে এগিয়ে রয়েছে, কেননা বাংলাদেশ তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে 116 রানে 6 উইকেট হারিয়েছে, যেখানে আমাদের ওপেনার সাদ্দাম ইসলাম আবারও ব্যর্থ হয়েছে, 12 রান করেছে। তারপর এনামুল হক বিজয় 19 রান করেছে আজকে 19 বলে, সে আর মনে হয় না ফর্মে ফিরতে পারবে। তারপর মুমিনুল হক 15 রান করেছে, এটা কোনো রান হলো? গুরুত্বপূর্ণ একটা ম্যাচে। আর নাজমুল হোসেন শান্ত পরপর প্রথম টেস্টে 2 ইনিংসে সেঞ্চুরি করা ব্যাটার এবারও মাত্র 19 রান করেছে 48 বলে। মুশফিকুর রহিম করেছে 26 রান এবং মেহেদী হাসান মিরাজ করেছে 11 রান। আর এই মুহূর্তে বাংলাদেশে ব্যাটিংয়ে রয়েছে লিটন কুমার দাস, যে কিনা 13 রানে অপরাজিত রয়েছে। এরপর যে ব্যাটারগুলো রয়েছে নাঈম হাসান, তাইজুল ইসলাম, নাহিদ রানা এবং ইবাদত হোসেন, এই 4 ব্যাটার কি দুর্দান্ত ভালো খেলতে পারবে? কেননা তারা হয়তো বলার, তারা তো বোলিংটা পারফরমেন্স দিয়েছে, কিন্তু ব্যাটাররা কি করছে? শ্রীলঙ্কা প্রথম ইনিংসে তারা 458 রান করেছে, যেখানে বাংলাদেশ প্রথম ইনিংসে তারা 247 রানে অল আউট হয়েছে। যেখানে শ্রীলঙ্কা 458 রানে তারা অল আউট হয়, তারা লিড নিয়েছিল 211 রানের লিড নিয়েছিল। আর 211 রান টায়ার করতে নেমে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটার রীতিমতো ব্যর্থ হয়েছে, যেখানে এখনো পর্যন্ত 96 রানে শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ পিছিয়ে রয়েছে। আর বাংলাদেশ 116 রানেই মাত্র 6টি উইকেট হারিয়ে ফেলেছে, আর মাত্র 4টি উইকেট রয়েছে। আগামীকাল চতুর্থ দিন যখন বাংলাদেশ ব্যাটিং করতে নামে, তখন কিন্তু সেই 4টা ব্যাটার বেশিক্ষণ টিকতে পারবে না, কারণ তারা বলার, অর্থাৎ বলা যাচ্ছে যে বাংলাদেশ একদম ইনিংসটা সহকারে ম্যাচটা হারবে কিংবা এই ম্যাচ হেরে যাবে। আর দর্শক, আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি এখান থেকে কখনো ঘুরে দাঁড়াতে পারবে, নাকি বাংলাদেশ একদম আবারও বাজেভাবে এই টেস্টটা হেরে যাবে? অবশ্যই জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। আর ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।